আগে সুমনের যে ছবি দেখানো হয়েছে, আমার অন্তর থেকে বলছি, আমি এক শহীদের স্ত্রী থেকে, মা থেকে, এক বোন থেকে বলছি, আজকে আমাদের যে করুণ কাহিনী, এই কাহিনী যেন আর জীবনে কারো না আসে। আমরা কি জানেন, স্বামী থাকতে আমরা বুঝি না স্বামীর কত মূল্য, কিন্তু আজকে আমি হারে হারে বুঝতে পারছি স্বামী না থাকলে আমাদের ঘর ভাড়া, খাওয়া, বাচ্চাদের স্কুলের বেতন আমরা কিভাবে দিব, কিভাবে বাঁচবো? মাথার উপর তো ছায়াই নাই, কিভাবে বাঁচবো আমরা বলেন? তাই তারেক রহমান স্যারের কাছে আমার একটা অনুরোধ, আমরা সকল শহীদদের নিয়ে, আহত ভাইদের নিয়ে আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দাও, যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। আর শেখ হাসিনার মতো স্বৈরাচার যেন এই বাংলাদেশের মাটিতে না আসতে পারে। সে যদি এই মাটিতে আসে, তাহলে আমরা শহীদ বারবার সবার আগে তাদের ইয়েতে আমরা দাঁড়াবো। সে কেন যেন এখানে না আসতে পারে, এটা আমার, আপনি আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দেখবেন, এটা আমাদের ইচ্ছা। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসে এই দেশটাকে হাতে তুলে নেন, নিয়ে আমাদেরকে বাঁচান, আমাদের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ান। আপনি বাংলাদেশে চলে আসেন, আপনি কেন লুকে থাকবেন? আপনি এখানে আসেন, আমরা আছি আপনার পাশে, আমরা আপনার পাশে আছি। শুধু আমরা সব শহীদ পরিবার আপনার পাশে আছি। আপনি আসেন, প্রত্যেকটা শহীদের পাশে পাশে আপনি দাঁড়ান, আমরা আপনার পাশে থেকে আপনাদেরকে আমরা সামনে আগানো যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এরকমই গুলিবিদ্ধ হয়ে, পুলিশের গুলিবিদ্ধ হয়ে মরে যাওয়া যুবদল নেতা ইয়াহিয়া আলীর মেয়ে মোসাম্মদ তায়েবা খাতুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা যুবদল নেতা ইয়াহিয়া আলীর মেয়ে মোসাম্মদ তায়েবা খাতুন ইয়াহিয়া 4 আগস্ট এনায়েতপুর থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন মাদ্রাসায় যাইতাম, আমার বাবা আমাকে 10 টাকা করে দিত। আমার বাবা অনেক ভালোবাসত, আমরা 2 ভাই বোন লড়াই করতাম। আমার বাবা আমার মাথায় হাত বলতো, ঝগড়া করো কেন, আমি তোমার মাথায় হাত দিয়ে দিত। এই যে বলে আমাকে আদর করতো, আমাকে আমার বাবা অনেক আদর করতো। আজ আমার বাবা নাই, আমার অনেক কষ্ট। দর্শক, আপনারা যেমনটি দেখতেছেন, একজন বাপ হারা মেয়ের কান্না আর্তনাদ। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই মেয়েটি তার বাপকে হারিয়েছে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক।